আমাদের জীবনে তিন ধরনের কর্ম আছে। একটা প্রারব্ধ বলে যেটাকে, বা সঞ্চিত কর্ম। একটা হচ্ছে দ্রোণ কর্ম, আর একটা হচ্ছে অদ্রণ কর্ম। ঠিক আছে? এবার প্রারব্ধ বা সঞ্চিত কর্ম যেটা আছে সেটা হচ্ছে পূর্বজন্মে আমরা যেটা কাজ করেছি তার যে ফলটা, সেটা হচ্ছে প্রারব্ধ বা সঞ্চিত কর্ম। ওটা আমাদের জীবনে এই জন্মে আমরা পাবই। এইটা মানে বিভিন্নভাবে আমরা ওটাকে অর্জন করতে পারবো এই জন্মে। ঠিক আছে? ওটা হবেই। হ্যাঁ, এই জন্মে আমাদের মিলবেই। আর বিভিন্নভাবে হয়তো আহ, আহ, যশভাবে হোক, অর্থ, হ্যাঁ, কিংবা ধরুন এটাও হতে পারে যে আমাদের কোনো একটা ট্যালেন্ট একটা মিলল, সেটাকে আমি কাজে লাগিয়ে, হ্যাঁ, জীবনে অনেক কিছু করতে পারি। আর দ্রোণ কর্মটা যেটা হচ্ছে সেটাকে মানে ভোগ আমাকে করতেই হবে। ঠিক আছে? দ্রোণ কর্ম। ঠিক আছে? সুতরাং এইটা কোনোভাবে এটা আমরা কাটতে পারবো না। ঠিক আছে? আর যেরকম হচ্ছে নারদ যেরকম শ্রীরামকে অভিশাপ দিয়েছিল, হ্যাঁ, সীতাহরণ, এবং শ্রীরাম ভগবান হওয়া সত্ত্বেও সেটাকে ভোগ করতে হয়েছিল। এই দ্রোণ কর্মটা কী হচ্ছে, যেটা যেই কর্মটা আমরা করেছি, ধরুন করি যে মানে ইন্টেনশনালি করেছি যেই কর্মটা, হ্যাঁ, জেনে বুঝে করেছি। ধরুন কাউকে পূর্বজন্মে, হ্যাঁ, কাউকে মার্ডার করেছি, হ্যাঁ, কিংবা রেপ করেছি, হ্যাঁ, কিংবা অনৈতিক কাজ করেছি, জেনে বুঝে ইন্টেনশনালি প্ল্যান মাফিক করেছি। ঠিক আছে? দ্রোণ কর্ম, এটা আমাকে ভোগ করতেই হবে এই জন্মে। বোঝাতে পারলাম? আর প্রারব্ধ যেটা আমার সঞ্চিত কর্ম বলে, হ্যাঁ, পূর্বজন্মের, সেটা আমার মিলবে। হ্যাঁ, বিভিন্নভাবে মিলবে। ঠিক আছে? আর অদ্রণ কর্ম যেটা আছে সেটা হচ্ছে কীরকম, যে ধরুন আমি কোনো একটা ভুল করেছি, কিন্তু এটা আমি ইচ্ছাকৃতভাবে করিনি। হয়তো ধরুন আমি গাড়ি চালাচ্ছি, আমার সামনে একটা মাতাল চলে আসলো, অ্যাক্সিডেন্ট হলো, সে মারা গেল। এবার অদ্রণ কর্মটাকে কাটা যায়। হ্যাঁ, সেটা আমি বিভিন্নভাবে, ধরুন জারি হলো, তাকে ফ্যামিলিকে আমি করেছি, তখন পরিপূরক হিসাবে যা মানে ক্ষতিপূরণ যেটা আছে দিয়েছি, কিংবা সামান্য কিছু অপরাধ করেছি তার কাছে গিয়ে ক্ষমা চেয়েছি। হ্যাঁ, তাতে অদ্রণ কর্মটা কেটে যায়। এছাড়া মানে পূজা মানে এইসের মাধ্যমে অদ্রণ কর্মটা আমরা কাটতে পারি। কিন্তু দ্রোণ কর্মটা যেটা আছে সেটা আমরা কিছুতেই কাটতে পারবো না। ওটা আমাকে ভোগ করতেই হবে। আমার জীবনে যদি যোগ থাকে রাজা হব, তা রাজা হবই হব। ঠিক আছে? এরকম মানে আমি বোঝাতে যাচ্ছি। দ্রোণ কর্মটা হচ্ছে ইন্টেনশনালি আমি যেটা কিনা করেছি প্ল্যান মাফিক, সেটা হচ্ছে দ্রোণ কর্ম। আর প্রারব্ধ বা সঞ্চিত কর্ম যেটা পূর্বজন্মে আমি করেছি পুণ্যর, সেই জন্য বারবার বলা হয় যে পুণ্য কোটাটাকে আপনি বাড়ান। সেইটা হবে কি, আপনার এই জন্মে পরে গিয়ে আপনি সেটা পাবেন। আর যদি দেখা যায় যে আপনি এই জন্মে সেটা মানে পেলেন না, তাহলে পরের জন্মে ওটা সঞ্চিত কর্ম হিসাবে আপনার থেকে যাবে। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি যে প্রারব্ধ বা সঞ্চিত কর্ম ভালো থাকার জন্য বিভিন্ন মানুষ জীবনে অনেক কিছু পেয়ে থাকে, সে যোগ্যতার রূপে হোক, আর মানে যেটা ট্যালেন্ট সে প্রাপ্তির রূপে হোক পেয়ে থাকে। আর হচ্ছে দ্রোণ কর্ম যেটা কিনা আমরা জেনে বুঝে করেছি, সেটাকে কোনোভাবে, তাহলে দেখা যাচ্ছে যে দুটো কর্ম আছে যে আমার জীবনের টোটাল মধ্যে, যেটা যেই দুটো হচ্ছে আমরা পেতে পারি যদি সেটাকে, যেমন অদ্রণ কর্মটাকে আমি কাটতে পারি, হ্যাঁ, বিভিন্নভাবে আমি ওটাকে কাটতে পারি, ভবিষ্যতের জন্য কাটতে পারি। আর প্রারব্ধ যেটা আছে সেটা ভবিষ্যতের জন্য আমি পুণ্য যেটা সঞ্চয় করছি
সেটা আগে গিয়ে আজকে দিয়ে শুরু করলে হয়তো 5 বছর পরে গিয়ে সেটা পেলাম। এই জন্মে যদি না পাই, হ্যাঁ, পরের জন্মের জন্য ওটা সঞ্চিত কর্ম হিসাবে থাকবে। আর দ্রোণ কর্মটা যেটা রয়েছে, যেটা ইন্টেনশনালি আমরা করছি, ওটাকে আমাদের ভোগ করতেই হবে। হ্যাঁ, ওখানে কোনো পূজা পাঠ কিছু করেও কিচ্ছু হবে না। আর অদ্রণ কর্মটা যেটা আমি ভুলবশত যেই আমার গলতিটা যেটা হয়েছে, সেইটা আমি ক্ষতিপূরণ হোক, তার মানে বিভিন্নভাবে মাপ চেয়ে হোক, হ্যাঁ, আমি বুঝতে পারলাম যে অথচ আমার ওতে কোনো হাত ছিল না। যেটা ভুল হয়ে গেছে তাতে আমার কোনো হাত ছিল না। হ্যাঁ, তা সত্ত্বেও আমি আমার চেষ্টা মতো, সাধ্য মতো চেষ্টা করেছি। হ্যাঁ, তাতে অদ্রণ কর্মর যেটা আছে সেটা কেটে যায়। এছাড়া ঈশ্বরের মানে কাছে পূজা পাঠ এই বিভিন্নভাবে অদ্রণ কর্ম, তাহলে কি মানে প্রারব্ধকে আমি যে পুণ্য সেইটা আমি জীবনে সৎভাবে এবং কর্ম প্রচেষ্টায় বিভিন্ন মানে ভালো কাজ, হ্যাঁ, এইসব করে আমরা পুণ্যটাকে বাড়াতে পারি, সেই প্রারব্ধটাকে বাড়াতে পারি। এছাড়া আমাদের যে অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে যে আমাদের জীবনে তো প্রচুর পরিমাণে ঋণ থাকে, সেই ঋণগুলিকে আমাকে জীবনে শোধ করে যেতে হয়। না শোধ করে গেলে পরে এটা পরের জন্মে আমাকে সেই ঋণগুলি বোঝা বইতে হবে। ঠিক আছে, আমাদের পিতৃঋণ 1 নম্বর হচ্ছে, ধরুন পিতৃঋণ, মাতৃঋণ রয়েছে। ঠিক আছে, মাতৃঋণ আমাকে, সেটা মাতৃঋণ তো চোকাতে পারি না আমরা, কিন্তু আমরা প্রচেষ্টা করতে পারি, তার সেবা করতে পারি, হ্যাঁ, মানে তার পাশে দাঁড়াতে পারি। এইভাবে মাতৃঋণ আমাকে, নালে আমার এইটা পরের জন্মে আমার কিন্তু এইটা কর্মে আমার ফল ভোগ করতে হবে। ঠিক আছে, সুতরাং এছাড়া এরপরে পিতৃঋণ, হ্যাঁ, পিতৃঋণটা একবার চিন্তা করুন। মাতৃঋণ আমরা তো শুধুমাত্র মানে মানে মাকে সেবা করা কিংবা মার পাশে দাঁড়ানো, হ্যাঁ, তা একটু ভালোবাসা, তাকে ভালোবাসা দেওয়া, ঠিক আছে, এই তো শ্রদ্ধা করা, হ্যাঁ, পিতা মাতাকে, পিতৃঋণ মাতৃঋণ এইভাবে আমরা মানে করতে পারি। হ্যাঁ, তা দ্বিতীয় সব মানে আরেকটা বড় ঋণ রয়েছে, সেটা হচ্ছে পত্নী ঋণ। একবার আমরা এটা ভেবে দেখি না, পত্নী ঋণ মানে আমাদের কি হচ্ছে, সে একটা তার বাবা মা এইসব সব কিছু ছেড়ে দিয়ে সে একটা নতুন সংসারকে সে করে, মানে তার কত বড় ত্যাগ। ঠিক আছে, এই যে পত্নী ঋণ, হ্যাঁ, তার সঙ্গে একটু ইমোশনাল টাচ, হ্যাঁ, তার দৃষ্টি রাখা, হ্যাঁ, সে পরিবারটাকে আগলে রাখে। ঠিক আছে, তার যে ঋণ, সেই ঋণটা আমরা বুঝতে পারি না। এই যে ভেনাস, আমাদের অর্থ যে পত্নী বলা হয়, যে শুক্র, ভেনাস মানে হচ্ছে আমাদের অর্থ। এই যে পত্নী ঋণ যতক্ষণ না চোকাবো ততক্ষণ কিন্তু আমাদের অর্থ কিন্তু আমার লক্ষ্মী আমার সাথ দেবে না। ঠিক আছে, পত্নী ঋণ কিন্তু এটা জীবনে একটা বড় ঋণ। হ্যাঁ, সে আমার জেনারেশনকে, হ্যাঁ, সে একটা কুল গোত্র থেকে সে এসে সব ত্যাগ করে সে আমার মানে মানে বংশকে সে রক্ষা করছে। আমার সব ধরনের বাধা বিপত্তিকে থেকে আমাদের এইটুকু বুঝতে হবে যে পত্নী ঋণ হচ্ছে বিরাট ঋণ। হ্যাঁ, ওইটুকু তার সঙ্গে একটুখানি তাকে, তার প্রতি সহানুভূতিশীল হতে হবে। হ্যাঁ, সে হয়তো কিছু ভুল ত্রুটি করলো, তাকে তার সাপোর্টে দাঁড়াতে হবে। হ্যাঁ, অন্যায় কিছু বলছি না, অন্যায় করার কথা বলছি না, অন্যায় সাপোর্ট করার কথা, কিন্তু পত্নীর যে ঋণটা, সেই ঋণটা তাকে ইমোশনাল টাচ দিতে হবে। হ্যাঁ, এইগুলি মাথায় রাখতে হবে। ঠিক আছে, সে কিন্তু দেখবেন যে অনেক মেয়েরা সার্ভিস করছে, অথচ কিন্তু সে কিন্তু এসে তৎক্ষণাৎ মানে ধরুন অফিস থেকে আসলো, এসেই কিন্তু সে কিন্তু ঘরটাকে পুরোপুরি সব কিছু কাজ করা শুরু করে দিল, সব A to Z কাজ করা শুরু করে দিল, মানে ঘরটাকে আগলে রাখে। এর যে ঋণ, এই ঋণটা কিন্তু আমাদের চোকাতে হয় জীবনে, নাহলে এটা আমাদের কিন্তু
পরের জন্মে এই ঋণটা থেকে যাবে, ঠিক আছে। এছাড়া পিতৃ ঋণ যেটা আছে পূর্বপুরুষের যেটা, সেই একটা ঋণ রয়েছে। তা পূর্বপুরুষের কী হয়েছে, আজকের আমরা পূর্বপুরুষ, ধরুন আমার পিতামহ, তাদের সেই যে প্রপার্টিটা দিয়েছে সেটা আমার বাবা পেয়েছে, সেইখান থেকে আমি কোথার থেকে পেলাম? আমি তো তাদের মাধ্যমেই পেয়েছি। হ্যাঁ, আমার বাবাটা কোথার থেকে আসলো? হ্যাঁ, একবার ভেবে দেখুন, এটা হচ্ছে আমার ঋণ, পিতৃ ঋণ। এই যে বলে না কুণ্ডলিতে পিতৃদোষ, হ্যাঁ, হ্যাঁ, সে তো আমার কাছে কিছু চায় না, সে হয়তো তার আত্মাটা ঘুরে বেড়াচ্ছে, সেই আত্মাটাকে শান্তির জন্য আমার কাছে বলছে একটুখানি পিতৃ ঋণ। পিতৃর প্রতি স্মরণ করা, পিতৃর শ্রাদ্ধ করা, শান্তি করা, হ্যাঁ, পূজা আর্চা এইসব করা, পিতৃ ঋণ একটা বড় ঋণ। হ্যাঁ, এছাড়া আত্মার ঋণ একটা রয়েছে, আমার ভিতরে যে আত্মা রয়েছে সেইটা একটা রয়েছে। এবার প্রকৃতি, এই যে আমি জন্ম নিচ্ছি, প্রকৃতির কাছে আমার আর একটা ঋণ রয়েছে, পত্নী ঋণ যেরকম রয়েছে, তার সঙ্গে মানে কন্যা ঋণও আছে। হ্যাঁ, কন্যা কন্যা কিন্তু আমাদের প্রারব্ধর জন্যই আমাদের কিন্তু কন্যা সন্তান, কন্যা ঋণ, ঠিক আছে। জানেন যে সীতাকে যখন মানে বিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, সোনার, তাকে যখন রামের সঙ্গে মানে হয়েছে, সোনার কনক হাউস যেটা দেওয়া হয়েছিল, সোনার সেটা মানে নিজেদের ওদের যে রয়েছে সেখান থেকে একটু দূরে, হ্যাঁ, সেপারেট, মানে এতটা আগেরকার দিনে এতটা। এবার সীতার যে বাবা আছে, সে কন্যা ঋণ চোকানোর জন্য পাহাড় সমান সোনা দিয়েছিল, ঠিক আছে। কেন, কন্যা ঋণ হচ্ছে আমাদের জীবনে প্রারব্ধ হিসাবে, যেটা আমাদের কন্যা ঋণ একটা রয়েছে, সেই কন্যা ঋণ কিন্তু আমাকে তার প্রতি আমাদের একটা বিরাট দায়িত্ব রয়েছে। হ্যাঁ, সেই ঋণটা কিন্তু আমাকে চোকাতে হয়, ঠিক আছে। এইগুলি কি বলুন তো, আমরা ভুলে যাই। হ্যাঁ, আমরা ভুলে যাই বলেই আমাদের জীবনে এত রকম মানে পূর্বজন্মে যেই সব পাপ করেছি সেই ফল ভোগ এই জন্মে আমাদের করতে হয়। অথচ আমরা যদি এইগুলিকে একটু মানে ভালো করে করি, আমার সৃষ্টি কোথার থেকে হয়েছে, আমার কি কি ঋণ রয়েছে, সেইগুলিকে তো আমাকে চুকিয়ে যেতে হবে। আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, ইএমআই না দিলে পরে যে রিকভারি এজেন্ট আছে আপনার বাড়িতে চলে আসবে না? সেরকম প্রারব্ধটা হচ্ছে রিকভারি এজেন্ট। আপনি বলছেন আমার জীবনে এত সমস্যা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, ও তো রিকভারি এজেন্ট এসে বলছে যে তুমি যে আগের জন্মে যেটা ঋণ করেছো সেটার চুক্তা করো, সেটা চুক্তা করো, তাই জন্যই এত সমস্যা, ঠিক আছে। এবার হচ্ছে প্রারব্ধ সৃষ্টি করা যায়। এই জন্মে আমার যে সামনের যে রয়েছে 4 বছর 5 বছর একই কথা বারবার আমি বলছি, কারণ হচ্ছে জীবনটাকে, আপনার এই মনুষ্য জন্মটাকে তো সঠিক করার তো আর কোনো রাস্তা নেই, এই একমাত্র রাস্তা, আপনি নিজের পুণ্যকে সঞ্চয় করে, যেটা কিনা জুপিটার আপনার পুণ্যে, ঠিক আছে, হ্যাঁ, কেতু, হ্যাঁ, মানে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়ে, হ্যাঁ, সেটা পিতৃ ঋণ, পিতৃ দোষ যেটা হয় সেটা হচ্ছে প্রারব্ধ বলে, মানে পূর্বজন্ম যে প্রারব্ধ যেটাকে বলে, সেটা কিন্তু রাহু আমি বলছি পিতৃদোষ হিসাবে আমরা বলছি, কত কিছু বলছি, অথচ কিছুই না। পিতৃকে আপনি যখন অন্ন নিচ্ছেন, ভগবানের প্রতি একটা, ঈশ্বরের প্রতি একটা ঋণ রয়েছে, অন্ন যেটা অন্ন ঋণ। হ্যাঁ, ব্রাহ্মণ দেখুন, ঈশ্বর ব্রাহ্মণ ছাড়া মন্ত্রে ঈশ্বর সন্তুষ্ট হয়, আর আমরা সেটা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো না, কারণ হচ্ছে ব্রাহ্মণের সেই একমাত্র অধিকার রয়েছে। সেই জন্য ব্রাহ্মণের, হ্যাঁ, কে আমাদের একটা এও একটা ঋণ, মানে ব্রাহ্মণকে আমাদের সেই ধরনের ভাবে সেইভাবে আমাদের করতে হবে। হ্যাঁ, এছাড়া প্রকৃতির যেটা ঋণ রয়েছে, আমি এই যে অক্সিজেন নিচ্ছি জন্মের পর, সেই ঋণটাও তো চোকাতে হবে। সেই ঋণটা আমাদের গাছপালা লাগাতে হবে, প্রকৃতি প্রাণী ইসের উপর যা ঋণ রয়েছে সেই খাওয়ালাম, এই করলাম। হ্যাঁ, তাই সব ঋণের আমাকে ঋণটাকে এই জন্মের বিগত জন্মে যে ঋণটা রয়েছে এই জন্মে আবার চুক্তা যদি না করতে পারি, পরের জন্মে এসে কিংবা আমার জীবনে আগে
মানে চলতে মানে পরবর্তী সময়ে সেটা কিন্তু আমাকে চুক্তা করতে হয়। সেই জন্য বিভিন্ন ধরনের আছে। বোনের একটা ঋণ আছে, ঠিক আছে। দেখুন, বোনরা কিছু নেয় না সাধারণত, পরিস্থিতিকে দেখা যায় যে তারা কিছু নিতে চায় না, তারা ত্যাগ করে দিয়ে চলে যেতে চায়, ঠিক আছে। তাহলে বোনের প্রতি আমাদের একটা ঋণ থেকে যায়, ঠিক আছে। সেই ঋণটাও কিন্তু একটা ঋণ, ঠিক আছে। তাহলে এইভাবে আমার জীবনে যেসব যে ঋণগুলি আছে, সেই ঋণগুলিকে এই জন্মে আমাদের দেখা যাচ্ছে চুক্তা না করার জন্য আমার জীবনে পরবর্তী সময় সমস্যাগুলি হচ্ছে, ঠিক আছে। আর যে প্রারব্ধ কিংবা সঞ্চিত কর্ম যদি আমার ভালো থাকে, হ্যাঁ, সেটা পরবর্তী এবার সঞ্চিত কর্মকে ঠিক করা যায়, প্রারব্ধকে ঠিক করা যায়, আর হচ্ছে অদ্রন কর্মকে ঠিক করা যায়। সেটা কি বলুন তো, আমার জীবনে পুণ্য বাড়িয়ে এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে সৎকর্ম করে, হ্যাঁ, আমরা সেটাকে ঠিক করতে পারি। কিন্তু দ্রোণ কর্ম যেটা পূর্বজন্মে মানে আমি করে এসেছি কিংবা এই জন্মেও করব, সেটা কিন্তু আগে গিয়ে আমাকে ভোগ করতেই হবে, ঠিক আছে। তা জীবনটাকে অনেক সহজভাবে এইভাবে আমাদের আগাতে হবে। করুন না, সঠিকভাবে কাজ করুন, সততার সঙ্গে কাজ করুন, হ্যাঁ, বাবা মাকে স্নেহ করুন, পত্নীকে 12 নম্বর শুক্র হচ্ছে 12 নম্বর, বারবার বলা হচ্ছে শুক্র অর্থ হচ্ছে পত্নী, এবং 12 নম্বরে শুক্র উচ্চ হয়। উচ্চ মানে কি, 12 নম্বর কি সমর্পণ, পত্নীর সঙ্গে ইমোশনাল একটা মানে আপনাকে সমর্পণ করা, মানে মাথা নত করা। সমর্পণ মানে তার সঙ্গে মাথা নত না, তার সঙ্গে একটু তাকে মর্যাদা দেওয়া, তাকে একটু ভালোবাসা দেওয়া, তার যে নিড আছে সেইগুলিকে ফুলফিল করা, হ্যাঁ, হ্যাঁ, তার সঙ্গে রিলেশনশিপকে ইমপ্রুভমেন্ট করা, হ্যাঁ। তাহলে তো পত্নী ঋণটা এইভাবে আমরা চুক্তা করতে পারি। তাহলে পয়সা তো আমার তার প্রতি সমর্পিত যদি আমি থাকি, পরিবার ও এছাড়া যে আমার ঋণ রয়েছে, আমার যে রিলেটিভস অমুক তমুক, হ্যাঁ, যারা রয়েছে, হ্যাঁ, তারাও কিন্তু একটা ঋণের মধ্যে পড়ছে। আমার বংশের যারা কিনা কুটুম্ব যাদের বলে, তারাও সেটাও একটা ঋণের মধ্যে। যদি আমার ভালো আর্থিক অবস্থা থাকে, তাদের সেই ঋণটাকে চুক্ত করা, তাদের একটু পাশে দাঁড়ানো, হ্যাঁ, তাদের একটু সহযোগিতা করা, ঠিক আছে। এইবার হচ্ছে বিভিন্ন যেমন ঋণ রয়েছে, যে আজকের আপনি চিন্তা করুন, আপনি শাশুমা যে যাকে বলেন, তার প্রতিও তো আপনার একটা ঋণ রয়েছে, কেননা সে কিন্তু লালন পালন করেছে, আপনার পত্নীকে লালন পালন করেছে, বিরাট বড় দায়িত্ব পালন করেছে, তার প্রতি আপনার একটা ঋণ রয়ে গেছে, সেটাকেও তো পূর্ণ করতে হবে। নাহলে সব কিছুই আপনার হচ্ছে কি বলুন তো, এই জীবনে যে ঋণটা হবে সেটা আগে গিয়ে আপনাকে ওই রিকভারি এজেন্ট যেরকম আসবে শুনি, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে সেই ভোগ করতে হবে। নাহলে পরের জন্মে সেটা আবার প্রারব্ধ হিসাবে আপনার পুরো চলে যাবে, মানে পরের জন্মে গিয়ে ভোগ করতে হবে, এই জন্মে পরবর্তী সময় ভোগ করতে হবে। এই সব ঋণগুলিকে আমাদের মাথায় রাখতে হবে, কিছুই না, হ্যাঁ। সঠিকভাবে চলো, পরিবেশকে সঠিক রাখো। আমরা কি করি, বিভিন্নভাবে করছি, গঙ্গায় স্নান করতে যাচ্ছি, এই যে বলে রাহুর ভিডিও বেরোচ্ছে, হ্যাঁ, আমরা তো তাই করছি, ভুলগুলি করছি। গঙ্গা 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 হচ্ছে, গঙ্গাকে অপবিত্র করে আসছি, ফুল থেকে আরম্ভ করে বলছে রাহুর যে রেমেডি বলছে ওখানে গঙ্গায় স্নান করে যেটা পড়ে থাকবো সেটা ওই গঙ্গা বিসর্জন দেওয়া, ঠিক আছে। অর্বাচীনের মতো সব আমাদের মানে বোঝাচ্ছে, আমরা তো তাদের পিছনেই ছুটছি। একবার বুঝে দেখুন যে প্রকৃতিকে আমার ঋণ রয়েছে, তাকে আমি দূষিত করার, আমি যে ঠাকুর যে বানায় মানে এই পুজো করতে আনি, সেইগুলিকে গিয়ে আমরা নিমজ্জন করছি, মানে জলকে দূষিত করছি, বায়ুকে দূষিত করছি, গাছ আমরা কি অক্সিজেন নিচ্ছি, এই যে প্রকৃতির যে ঋণ রয়েছে, পশু পাখি অমুক তমুক, আমার প্রকৃতির প্রতি কোনো আমরা এই যে শস্য হচ্ছে অন্ন ঋণ যেটাকে বলে, সে তার পরিপূরক আমি কিছু করছি, ঠিক আছে। অন্নকে দেখবেন যে অন্নকে যদি আপনি পা দেন, আবার জীবনের মতো অন্ন আর মানে মিলবে না, ঠিক আছে, অবজ্ঞা যদি করেন, ঠিক আছে, জীবনে অন্ন মিলবে না, ঠিক আছে। এরকম জানা গেছে যে একজন খুব
ধনী ব্যক্তি, সে খেতে গিয়ে তার পড়ে গেছে, সে পা দিয়ে সেটা সরিয়ে দিয়েছে, জ্যোতিষের কাছে এসছে, বলছে স্যার আমার তো সব এরকম আমার খাওয়ার অর্থ নেই, আমার এত এত পয়সা দিল। তাও সে বললো যে দেখে দেখে বললো যে তুমি কি কোনোদিন খাওয়ার যে পয়সা নেই অন্যকে কি অবজ্ঞা করেছো? তখন সে বললো না মনে পড়ছে না, এরকম কিছু মনে পড়ছে না, ঠিক আছে, তা আমি এরকম মনে পড়লো যে এরকম আমি অবজ্ঞা করেছি, পা দিয়ে সরিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা যদিও মানে ইন্টেনশনালি করেনি, সুতরাং এইটা অদ্রণ কর্মের মধ্যে চলে যাচ্ছে। কিন্তু দ্রোণ কর্মের মধ্যে যদি আমার স্ত্রীকে টর্চার করছি, ঠিক আছে, মা বাবা পিতার প্রতি দ্রোণ কর্মে তাহলে চলে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অদ্রণ কর্ম আমরা ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, আমরা সঠিক কাজ করে অদ্রণ কর্মটাকে ক্রিয়েট করতে পারি। আর প্রারব্ধ যেটা পরের জন্মে কিংবা জীবনের পরবর্তী সময়ে, দেখুন 5th হাউস হচ্ছে আপনার পূর্বজন্ম, মানে আপনি যেই কাজটা করবেন এখন থেকে 5 বছর পরে, 5th হাউস মানে 5 বছর পরে, এখন থেকে শুরু করুন, 5 বছর পরে সেই কর্মফল পুণ্যটা আপনার মিলবে, ঠিক আছে। আমি যে আগে ভিডিও দিয়েছি যেখানে ললিতা সহস্রনাম বললাম যে 6 মাস আপনি করুন, তারপরে আপনার কী হবে, ললিতা সহস্রনাম না পড়ে আপনি 1 সেকেন্ডও আপনার মন করবে না। তখন এইভাবে করে দেখবেন আপনার জীবনে এরকম ভগবানের সঙ্গে আপনি করছেন, পুণ্য করছেন, সমাজসেবা করছেন, অর্থ যেটা আয় করছেন সেখান থেকে আমাদের তো আমি যে আয় করছি সেই আয়ের 100% আমার না। মানুষ তো জানে না আমি আয় করছি আমার, আরে বাবা না, ওটা আমার না, ওর 20% 30% আমার, আর বাদ বাকি সবার আছে, পত্নীর আছে, সন্তানের আছে, মা বাবার আছে, আমরা পুরোটাই নিজের। আমরা শুধুমাত্র ওই 20% 30%-এর উপরে যথাচার করতে পারি, যথেচ্ছার যেটাকে বলে আমার পয়সা, আর বাদ বাকি পার্সেন্টেজের উপর আমার কোনো হক নেই। সে ভগবানেরও ওখানে পয়সা রয়েছে, ঠিক আছে, কুটুমদেরও পয়সা আছে, তারা তো তাদের ঋণ রয়েছে। আমার যখন ছোট যখন বয়স আছে তখন তারা বিভিন্নভাবে লালন পালন বলুন, আমার প্রতিবেশী বলুন, তার প্রতিও আমার একটা কর্তব্য ঋণ রয়েছে। এইগুলিকে মাথায় রাখতে হবে, তাহলে আগামী জীবনে আমি সঠিকভাবে কাজ করলে আমার জীবন সহজ হয়ে যাবে। যেটা আমার দ্রোণ কর্ম মানে প্রারব্ধ হয়ে রয়েছে, যেটা আমি পূর্বজন্মে অন্যায় করেছি সেটা তো আমার ভোগ করতে হবেই, কিছু করার নেই। কিন্তু যেটা অদ্রোণ কর্ম আছে এবং পরবর্তী জন্মের জন্য যে প্রারব্ধ আছে সেটাকে তো আমি সৎকর্ম করে ঠিক করতে পারি, সেটা করুন। সেটা করলেই তো জীবনটা ধরুন আগামী এখন দিয়ে করতে শুরু করলে আগামী 3 বছর 4 বছর 5 বছর পরে সেটার ফল পাবো। আর পুরো জীবনটা বাদবাকি জীবনটা এই জন্য দেখবেন যে যারা কিনা অর্থবানের সব জানে, তো তাই জন্য তারা কি বলুন তো চ্যারিটি করছে, হসপিটাল করছে বিনা পয়সায়। আজিম প্রেমচাঁদজি রোজ 27 কোটি টাকা 26 কোটি টাকা ডোনেশন করে গরিব মানুষদের, ঠিক আছে। টাটা হ্যাঁ কি করেছে, ওই যে ছেলেটা দেখুন কিভাবে আপনার পুণ্যকর্ম, ছেলেটা গলায় কুকুরের, স্ট্রিট ডগদের কুকুরের গলার মধ্যে কি বেল্ট না পট্টি কি বাধ্য, ঠিক আছে, পুণ্যটা কোথায় গেছে দেখেছেন, টাটার সম্পত্তি কত % ও পেয়ে গেছে। বোঝাতে পারলাম, আপনি যেই কর্মটা করবেন, পুণ্যটা সঞ্চয় করবেন, তার ফল আপনি পাবেনই পাবেন। আমরা বুঝতে পারছি না আমাদের যে লাইফ যে স্ট্যাটিস্টিক্স, আমার দরকার নেই, বড় বড় কথা, এই না সেই না। আরে বাবা, আপনি পুরো ঘেটে দেখুন ইতিহাস, ঠিক আছে। আমার এখানে কোনো জ্যোতিষ পতিষের কিছু ব্যাপার নেই। আপনি কর্ম দেখবেন, কর্মসিদ্ধান্ত যেটা বলে, হ্যাঁ, কর্মযোগ ভক্তিযোগ, সব থেকে সহজ হচ্ছে ভক্তিযোগ। কর্মযোগ কিন্তু খুবই কঠিন। বিবেকানন্দ বলেছে যে কর্মই ধর্ম, ঠিক আছে, কর্মযোগ।
ওটা হচ্ছে কর্মযোগ। কিন্তু কর্ম করতে গিয়ে তো আমার ওই যোগে অনেক ভুল বানতে হয়। কিন্তু ভক্তি যোগ হচ্ছে সব দিয়ে শর্টকাট রাস্তা, মানে আমার পুণ্যি মানে পাওয়ার সব থেকে বলতে পারেন শর্টকাট রাস্তা। ঈশ্বর কিছু ভক্তি কিছু চায় না, সামান্য কিছু একটু ও মানে ওকে পটানো যায়, পটানো যায়, একটু ফল দিলেন, এই দিলেন, সেই দিলেন, পটে যাবে। বিশেষ করে শিব ঠাকুর তো পটেই যাবে, সেটা আমি বলবো পরবর্তী সময়, আগেও বলেছি, পরবর্তী সময়েও ওর একটা ভিডিও আসবে বলবো। সুতরাং এইভাবে করুন, জীবনটাকে উন্নত করুন এইভাবে, ঠিক আছে? আর সবার শেষে একটা কথা বলছি, এত আমি প্রচেষ্টা তো করে যাচ্ছি, আপনারা সেইভাবে ধরুন যে নিতে পারছেন তো পারছেন, আর যে নিতে পারবেন না আমার কিছু বলার নেই, ঠিক আছে? আমার প্রচেষ্টা জারি থাকবে, কিন্তু আমার প্রচেষ্টাকে তো একটুখানি সহযোগিতা করার জন্য যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, হ্যাঁ, আর বেল আইকনটাকে টিপুন, হ্যাঁ, আর একটা লাইক দিন, শেয়ার করুন, মানুষের কাছে ভিডিওটাকে পৌঁছিয়ে দিন, তার জীবনে যেন উন্নতি হয়। সেটা তো আপনার মানে সৎকর্মের মধ্যেই আসবে, তার ফল তো আপনি পাবেন। মানুষের জন্য যে এই যে বলা হচ্ছে, ধরুন যার তার জীবনে উন্নতির জন্য আমি যে ধরুন প্রচেষ্টা করছি, ঠিক আছে, আপনাকে তো নিজে কিছু করতে হচ্ছে না, পয়সা লাগছে না, একটু শেয়ার করে দেবেন তাকে, সে যাতে একটা সাবস্ক্রাইব করে। কেননা আমার তো মোটিভেশন বাড়ানোর জন্য তো আপনাদের সহযোগিতা দরকার। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, হ্যাঁ, বেল আইকনকে টিপুন, হ্যাঁ, একটা লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, মানুষকে বলুন, আপনার পরিচিত মানুষকে বলুন, তারা যেন জীবনে সঠিক তথ্যটা পায়। হ্যাঁ, আমরা তো অর্থ দিয়ে তাকে সহযোগিতা করতে পারি না, অনেকেই পারে না, ঠিক আছে? তাহলে আমাদের যে ঋণগুলি রয়েছে সেইগুলিকে আমাদের মেটাতে হবে। আর হচ্ছে যে কর্ম আছে, 3 ধরনের কর্ম, সেইভাবে আমাদের চলতে হবে আগামী জীবনটা, তাহলে আমরা সুখকর করব। আর যেইটুকু ফল আমরা এই জন্মে পেলাম না, সেটা পরের জন্মে কিন্তু সঞ্চিত কর্ম হিসাবে আমার সঙ্গেই থাকবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, করুন না, কারোর হক না মেরে করুন না, কাজ করছেন, ব্যবসা করছেন, করুন না, কাউকে বঞ্চিত করবেন না, কাউকে প্রতি ক্রোধের বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে, হ্যাঁ, কারোর সর্বনাশ করবেন না, ঠিক আছে? মনের মধ্যে পবিত্রতা আনুন, সৎকর্মের সঙ্গে যুক্ত থাকুন, আপনার কর্ম করুন না, করতে থাকুন না। আপনাকে কে বলেছে যে সারাদিন সৎকর্ম করার জন্য? একটু সময় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের জন্য একটু ঈশ্বরের সঙ্গে, যদি সময় পাচ্ছেন না দুপুরবেলা যখন রেস্ট নিচ্ছেন, তখন সকালে যদি একটু সময় পেলেন 15 মিনিট, আধ ঘন্টা ঈশ্বরের সঙ্গে নিজেকে মেডিটেশন, এটা তো এক ধরনের আপনার হচ্ছে যে যারা দেখবেন যে হায়ার সাকসেস, তারা মেডিটেশন করে। আপনি ঈশ্বরের সঙ্গে সামনে যে বসছেন, এটা তো আপনার মেডিটেশন হচ্ছে, আপনার হচ্ছে ইন্টারনাল পাওয়ার তো ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ, তাতে তো আপনার ব্রেন ডেভেলপ হবে। হ্যাঁ, করুন না, ঠিক আছে? তা সেইভাবে করুন। শুধু হিংসা, দেশ, রাগের বশবর্তী হয়ে আমার চাই অন্যের হক মেরে, তা সে ধ্বংস হয়ে যাক, ঠিক আছে? সেই করে তো আমাকে সেই যে কর্মটা করলাম, তার ফলটা তো আমাকে ভোগ করতে হবে। সুতরাং সঠিকভাবে চলুন, সব কিছু রিজনেবল যাতে হয়। হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর হচ্ছে কমেন্ট দিন। হ্যাঁ, আজ এই অবধি থাক। জয় শ্রীরাম।